সম্প্রতি বিশ্বের ৯০টিরও বেশি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ ৭ আগস্ট থেকে ট্রাম্পের নতুন এই শুল্ক নীতি কার্যকর হয়েছে। এর প্রতিক্রিয়ায় রীতিমতো উল্লাস প্রকাশ করেছেন তিনি। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, এখন মধ্যরাত, শুল্কের বিলিয়ন বিলিয়ন ডলার আসতে শুরু করেছে আমেরিকায়। এদিকে প্রযুক্তি খাতে আরও বিনিয়োগ বাড়াতে বিদেশে তৈরি কম্পিউটার চিপের ওপর ১০০% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। গতকাল বুধবার নতুন করে ঘোষণা দিয়ে ট্রাম্প জানান, বিদেশে তৈরি সেমিকন্ডাক্টরের ওপর ১০০% শুল্ক আরোপ করা হবে। এর আগে রাশিয়ার তেল কেনা বন্ধ না করলে ভারতের ওপর ৫০% শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট, যা আগামী ২৭ আগস্ট থেকে কার্যকর হবে। গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন বেশ কয়েকটি বাণিজ্য অংশীদারের ওপর শুল্কের নতুন তালিকা প্রকাশ করে। পাশাপাশি এসব দেশের সঙ্গে সমঝোতার সময়সীমা বাড়িয়ে ৭ আগস্ট পর্যন্ত করে দেওয়া হয়। শুল্ক কমাতে কিংবা প্রত্যাহার করানোর লক্ষ্যে বিভিন্ন দেশ এখন আমেরিকার সঙ্গে চুক্তি করতে রীতিমতো হুমড়ি খেয়ে পড়ছে, যেটিকে পারস্পরিক শুল্ক বলছেন ট্রাম্প। দক্ষিণ পূর্ব এশিয়ার রপ্তানি নির্ভর অর্থনীতির দেশগুলো সবচেয়ে বেশি চাপে পড়েছে নতুন শুল্কের কারণে। কারখানা নির্ভর লাওস ও মিয়ানমারের ওপর ৪০% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চীনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক রয়েছে এমন দেশগুলোকেই টার্গেট করছেন ট্রাম্প। তবে আজ বৃহস্পতিবার নতুন শুল্ক নীতি কার্যকর হলেও এশিয়ার শেয়ার বাজারগুলোতে খুব একটা প্রভাব পড়েনি। জাপান, হংকং, দক্ষিণ কোরিয়া ও চীনের মূল ভূখণ্ডের শেয়ার বাজারে সূচক কিছুটা বেড়েছে। অন্যদিকে ভারত ও অস্ট্রেলিয়ার সূচক ছিল নিম্নমুখী।